হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগান টিম আগামীকাল 2 তারিখ এএফসি কাপের ম্যাচের কি হতে চলেছে, কি আপডেট আছে সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি যেটা বলবো সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং তাদের ডিফেন্সের একজন ফরেন প্লেয়ারকে সাইন করেছে। তোমরা জানো, আমি আগে একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি, ফ্রেঞ্চ একজন ডিফেন্ডার যার নাম ফ্লোরেন্ট ওগিয়ের, একে কিন্তু সাইন করেছে। আর তিনি বৃহস্পতিবার ইন্ডিয়াতে চলে আসছে। মানে ইতিমধ্যেই তিনি ভিসা পেয়ে গেছেন। এতদিন একটু সমস্যা চলছিল, বাট আলটিমেট তিনি ভিসা পেয়ে গেছেন। আর বৃহস্পতিবার কিন্তু ইন্ডিয়াতে আসছে, মানে কলকাতায় চলে আসছে। তারপর মোহামেডান টিমের সঙ্গে কিন্তু প্র্যাকটিস শুরু করবে। তারপর দেখা যাক কবে তাকে নামানো হয়। তো এরপরে যে খবরটি বলবো ইন্ডিয়ার ন্যাশনাল ফুটবল টিমের কথা, যারা ভিয়েতনামের সঙ্গে কিন্তু ম্যাচ খেলবে 9 তারিখে, আর সম্ভবত 12 তারিখ, আমার ঠিক মনে নেই, 9 তারিখটা আমি জানি। তো ইন্ডিয়া টিম যে ভিয়েতনামের সঙ্গে টুর্নামেন্টে খেলতে হবে, ভিয়েতনাম আর লেবাননের সঙ্গে, তার জন্য কিন্তু টিমের স্কোয়াড কিন্তু ঘোষণা হয়েছে, যেখানে উল্লেখযোগ্যভাবে ইস্ট বেঙ্গলের 2জন খেলোয়াড়কে কিন্তু বাদ দেওয়া হয়েছে। প্রথম জন যেটা উল্লেখ্য, নাওরে মহেশ সিংকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। আর কারণ এটাই হতে পারে, তিনি কিন্তু একদমই ফর্মে নেই। তার টিমের অবস্থাও, মানে তার পারফরমেন্সের জন্য খারাপ হচ্ছে, একদম ফর্মের ধারে কাছেও নেই। তার জন্য হয়তো নাওরে মহেশ সিংকে কিন্তু ছাঁটাই করা হয়েছে। সঙ্গে প্রভসুমান গিলকেও কিন্তু ছাঁটাই করা হয়েছে। প্রভসুমান গিল ঠিকঠাক কিন্তু খেলতে পারছে না। ইস্টবেঙ্গলকে যথারীতি প্রত্যেকটা ম্যাচে ভুলভ্রান্তি করছিল, যার জন্য লাস্ট ম্যাচে দেবজিৎ মজুমদারকে নামাতে বাধ্য হয় কোচ। যাই হোক, এরপরে এই গিলের জায়গায় কিন্তু মোহনবাগানের গোলকিপার বিশাল কাইতকে কিন্তু নেওয়া হয়েছে। আর এইটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল যে কাইতকে কেন নিচ্ছে না। কাইতের যা পারফরমেন্স সেই অনুযায়ী কাইতকে ডিজার্ভ করে ন্যাশনাল টিম। তো যাই হোক, ফাইনালি কাইতকে নিয়েছে। এবার দেখার বিষয় প্লেইং ইলেভেনে রাখে কিনা, কারণ প্লেইং ইলেভেনে কিন্তু গুরপ্রীত সিং সান্ধুই কিন্তু স্টার্টিং করে। আর আমরিন্দারকে তো রাখে, আমি জানি না আমরিন্দারকে কেন রাখে, আমার তো ব্যক্তিগত খুব একটা ভালো লাগে না। ভুলভ্রান্তি করে, প্রচুর ভুলভ্রান্তি করে। বিশাল কাইত কিন্তু ডিজার্ভ করে ন্যাশনাল টিমের অ্যাট প্রেজেন্ট খেলার জন্য প্লেইং ইলেভেন। জানি না কি করবে, হয়তো গুরপ্রীতই স্টার্ট করবে, আর যেরকম রেজাল্ট আসে সেরকমই আসবে। এই যে টুর্নামেন্ট চলছে ভিয়েতনামে, সব থেকে কিন্তু কম, মানে লোয়েস্ট র্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়া, 124। ইন্ডিয়াই সব থেকে লোয়েস্ট র্যাঙ্কিং টিম, এখানে পার্টিসিপেট করছে। আমাদের দিকে ভিয়েতনাম আর লেবানন কিন্তু অনেকটাই এগিয়ে। যাই হোক, এরপরে আবার ন্যাশনাল টিমের কথাই বলবো। আন্ডার 17 সাব চ্যাম্পিয়নশিপে গতকালকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, আর বাংলাদেশকে 2-0 গোলে কিন্তু হারিয়েছে। তো বাংলাদেশ যে খুব যে লাভ হয়, সেটা কিন্তু অবস্থা কালকে আবার টাইট করে দিয়েছে ভারত। 2-0 গোলে তাকে হারিয়ে দিয়েছে, আবারও চ্যাম্পিয়ন হয়েছি। অবশ্য বাংলাদেশ আমাদের কম্পিটিটার নয়, তাদেরকে আমরা ভাবি না আমাদের সম লেভেলে। আমরা ভালো টিমের সঙ্গে খেলতে চাই, ভালো টিমকে হারাতে চাই। বাংলাদেশকে হারিয়ে আমাদের খুব একটা মজা আসে না। যাই হোক, এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে। ইস্টবেঙ্গল টিম কিন্তু যে কোচকে, মানে কার্লোস কোয়াদ্রাতকে তো মানে সরে গেছে তিনি নিজে, তার জায়গায় কিন্তু একটা কোচ শর্টলিস্ট করেছে, যেখানে অ্যান্তোনিও লোপেজ হাভাজের নামও কিন্তু আছে। আর এই মুহূর্তে যা খবর, ইন্টার কাশি কিন্তু তাকে ছাড়বে না, কারণ ইন্টার কাশি অনেক বড় স্বপ্ন দেখছে। তারা আইএসএলে খেলবে, আই লিগ চ্যাম্পিয়ন হবে, নেক্সট ইয়ারে তারা কোয়ালিফাই করবে। তার জন্যই কিন্তু এই মোহনবাগানের প্রাক্তন কোচ, প্রাক্তন খেলোয়াড়কে কিন্তু সাইন করেছে। তো যাই হোক, ইন্টার কাশি ছাড়ছে না, সেটা তারা জানিয়ে দিয়েছে। এবার দেখার বিষয় ইস্টবেঙ্গল টিম তার, মানে প্রাক্তন যে কোচ কার্লোস কোয়াদ্রাতের পরিবর্তে কাকে খোঁজে। এই মুহূর্তে তো বিনো জর্জ দায়িত্বে রয়েছে। তো বিনো জর্জ সবসময় থাকবে না, কারণ তার উপর পুরো দায়িত্ব দেবে না, কোনো ফরেন কোচের হাতেই কিন্তু দায়িত্বটা দেবে। লাস্ট যে খবরটি বলবো, লাস্ট খবরটি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে মোহনবাগান কিন্তু আগামীকাল 2 তারিখ অক্টোবর মাসে, ডাক্তার এসি ইরানের ক্লাব, তার সঙ্গে কিন্তু ম্যাচ রয়েছে। বাট মোহনবাগান টিম কিন্তু সেখানে টিম পাঠায়নি। আজকে 1 অক্টোবর আমি ভিডিও বানাচ্ছি, কারণ তারা জানিয়েছে সিকিউরিটি রিজন, আর এটা মেলও করেছে এফসিতে। আর এফসিকে ভালোভাবে গভীরভাবে ভেবেচিন্তে দেখতে বলেছে মোহনবাগানের কর্মকর্তারা। আর দেখা যাক কী হয়। যা নিয়ম বলছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু মোহনবাগান টিম 3টি পয়েন্ট ডিজার্ভ করে, আর হয়তো 3টি পয়েন্ট পাবে, প্লাস 3টে, মানে 3 প্লাস গোল ডিফারেন্সও কিন্তু পাবে। এবার দেখা যাক এফসি কী সিদ্ধান্ত নেয়।